হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইয়েস সো স্ট্রাকচার দিয়ে আইডিয়াকে এক্সটেন্ড করতে শেখাবো, যা আইএলটিএস স্পিকিংয়ে আপনাকে অনেক সহযোগিতা করবে। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্নে বলা হয়েছে ডু ইউ এনজয় কুকিং? আপনি কি রান্না উপভোগ করেন? তারপর বলা হয়েছে ওয়াই, কেন? তো আমরা আনসারটা ইয়েস বলে, ইয়েসের পর এই যে ডট দেওয়া আছে, এই ডটের অর্থ একটা বাক্য বলবো আমরা। তো ইয়েস দিয়ে আমরা ফার্স্ট বাক্যটা আমরা বলছি ইয়েস আই ডু। হ্যাঁ, আমি রান্না উপভোগ করি। ইটস এ রিল্যাক্সিং অ্যাক্টিভিটি ফর মি। এটি আমার জন্য একটি আরামদায়ক কার্যকলাপ। সো তাই আই অফেন কুক মিলস অ্যাট হোম। আমি প্রায়ই বাড়িতে খাবার রান্না করি। তাহলে সো এর পর আরো একটা বাক্য বললাম, ইয়েস এর পর একটা বাক্য এবং সো এর পর আরেকটা বাক্য। এভাবে আমরা কি করব, এই স্ট্রাকচার দিয়ে আরো কিছু বাক্য তৈরি করব, আমাদের স্পিকিংটা যেন খুব ওয়েল স্ট্রাকচার্ড হয়। এটার জন্য পরের কোয়েশ্চেনটা দেখছি, ডু ইউ লাইক টু রিড বুকস? হোয়াই? আপনি কি বই পড়তে পছন্দ করেন? কেন পছন্দ করেন? আনসারটা হয়েছে ইয়েস আই ডু। হ্যাঁ, আমি বই পড়তে পছন্দ করি। ইট হেল্পস মি। এটা আমাকে সহায়তা করে লার্ন নিউ থিংস, নতুন জিনিস শিখতে। সো আই রিড বুকস রেগুলারলি। তাই আমি নিয়মিত বই পড়ি। আমরা এরপরের কোয়েশ্চেনটা দেখছি, ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? আপনি কি নিয়মিত ব্যায়াম করেন? ওয়াই? কেন করেন? আনসারটা হলো ইয়েস আই ডু। হ্যাঁ, আমি নিয়মিত ব্যায়াম করি। ইট কিপস মি ফিট অ্যান্ড হেলথি। এটা আমাকে সুস্থ রাখে এবং ফিট রাখে। সো আই গো টু দ্য জিম এভরি উইক। তাই প্রতি সপ্তাহে আমি জিমে যাই। তো চলুন আরো কিছু কোয়েশ্চেন্স দেখি। আমরা ইয়েস ও স্ট্রাকচার দিয়ে আরো কিছু কোয়েশ্চেন্স দেখছিলাম। আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, ডু ইউ ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন? হোয়াই? আপনি কি গণপরিবহন ব্যবহার করেন? কেন ব্যবহার করেন? আনসারটা বলা হয়েছে ইয়েস আই ডু। হ্যাঁ, আমি গণপরিবহন ব্যবহার করি। ইটস মোর কনভিনিয়েন্ট। এটা হয় অধিক সুবিধাজনক, অ্যান্ড ইকোনমিক্যাল এবং সাশ্রয়ী। তাহলে ইকোনমিক্যাল মানে হচ্ছে আমরা কোনো ব্যক্তিকে যদি বলি হি ইজ অ্যান ইকোনমিক্যাল পারসন, সে একজন মিতব্যয়ী ব্যক্তি। যেহেতু এখন কথা বলছি পাবলিক ট্রান্সপোর্টেশনটা কেমন, এটা হচ্ছে ইকোনমিক্যাল, তার মানে এটি হচ্ছে সাশ্রয়ী। আচ্ছা, সো আই টেক দ্য বাস, তাই টু ওয়ার্ক, তাই আমি বাসে করে কাজে যাই। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা বলা হয়েছে ডু ইউ এনজয় ট্রাভেলিং? হোয়াই? আপনি কি ভ্রমণ উপভোগ করেন? কেন উপভোগ করেন? তো আমরা ইয়েস দিয়ে বলছি ইয়েস আই ডু। হ্যাঁ, আমি ট্রাভেলিং উপভোগ করি। ইট অ্যালাউস মি টু এক্সপ্লোর নিউ কালচার। এটা আমাকে সুযোগ দেয় নতুন সংস্কৃতিকে অনুসন্ধান করার। সো আই ট্রাভেল, তাই আমি ভ্রমণ করি। whenever I have the opportunity, যখনই আমি সুযোগ পাই। আমরা আরেকটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ডু ইউ ওয়াচ মুভিজ অফেন? আপনি কি ঘন ঘন মুভি দেখেন বা চলচ্চিত্র দেখেন? ওয়াই? কেন দেখেন? আমরা আনসারটা দিয়েছি ইয়েস আই ডু। হ্যাঁ, আমি ঘন ঘন মুভি দেখি। ইটস আ গ্রেট ওয়ে টু রিল্যাক্স। এটা আরাম করার জন্য একটা চমৎকার উপায়। সো আই ওয়াচ মুভিজ অন উইকেন্ডস। তাই আমি সপ্তাহের ছুটির দিনে মুভি দেখি। তো চলুন আরো কিছু কোয়েশ্চেন করি আমরা। এখানে বলা হয়েছে ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া? ওয়াই? আপনি কি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের জন্য যে মাধ্যমগুলো আছে তা কি ব্যবহার করেন? ওয়াই? কেন ব্যবহার করেন? তো আনসার আমরা বলেছি ইয়েস আই ডু। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। ইট হেল্পস মি স্টে কানেক্টেড। এটা আমাকে সংযুক্ত থাকতে সহযোগিতা করে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। সো আই চেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ডেইলি। তাই আমি সামাজিক মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে তা দৈনিক কি করি, চেক করি বা দেখি। শেষ কোয়েশ্চেন, ডু ইউ প্রেফার অনলাইন শপিং? হোয়াই? আপনি কি অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করেন? কেন করেন? আনসারটা বলা হয়েছে ইয়েস আই ডু। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া থেকে কেনাকাটা করতে পছন্দ করি। ইটস মোর কনভিনিয়েন্ট। এটা অধিক সুবিধাজনক দেন কোনো কিছুর চেয়ে। কি? গোয়িং টু স্টোরস, স্টোরে যাওয়ার চেয়ে বা দোকানে সরাসরি যাওয়ার চেয়ে। সো আই অফেন শপ অনলাইন। তাই আমি ঘন ঘন অনলাইন থেকে কেনাকাটা করি। ফর ক্লোথস, কিসের জন্য? পোশাকের ক্ষেত্রে। অ্যান্ড ইলেকট্রনিক্স, এবং ইলেকট্রনিক্স দ্রব্যাদি আছে তার জন্য। তাহলে আমরা কিন্তু ইয়েস এর পর একটি বাক্য এবং সো এর পর একটি বাক্য, এই দুটো বাক্য দিয়ে আনসার করাটা শিখলাম। তাহলে এটা মনে রাখতে হবে, ইয়েস এর পরে যে বাক্যটা আছে তারপর একটা কমা দিতে হবে, তারপর আমরা সো দিয়ে পুরো বাক্যটা বলবো, বাক্যটা শেষে একটা ফুল স্টপ দিয়ে দিব। তো এভাবে আমরা যদি চর্চা করি, একটি কোয়েশ্চেনের আদলে অন্য অনেকগুলো কোয়েশ্চেনের আনসার করার, এটা কিন্তু আমাদেরকে ওভারঅল মোর ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হেল্প করবে। সবার জন্য অনেক শুভকামনা। নিয়মিত পড়তে থাকুন এবং টেস্ট প্রেপ সেন্টারের সাথে যুক্ত থাকুন।